কুষ্টির যখন ইচ্ছে তখন মেয়ে রাজস্থানেই যাবে। কুষ্টি সহজে মেলে না জানো, আর কুষ্টি যদি না মেলে তাহলে একেবারে গুষ্টি তুষ্টি করে ছেড়ে দেবে। রাখো দেখিনি তোমার কুষ্টি। আশ্চর্য বাবা, তুমি ছেলেকে একবার চোখেও দেখবে না? ওরা যদি মেয়ে না দেখে ছেলের বিয়ে দিতে চান, আমি বা ছেলে দেখতে যাবো কেন? আমার আত্মসম্মান নেই? কেন বাবা, এখনো তো তোমার খাওয়ার সময় হয়নি। কি কিরে, অসুখের সঙ্গে নিয়ে এসেছিস? পুলিশে ধাওয়া করেনি তো? না না, পুলিশের মতো নির্জীব মেরুদণ্ডহীন গাইয়ে বাজিয়ে কিছু বলে না। কি বললি? ওরে যতই তোরা গান গাইবি ততই তো গভর্নমেন্টের মজা রে। কেন? বাপেরা যখন গান গাইছে তখন তো এদের দুঃখ কষ্ট কিছু নেই। তা বলে গায়ক মানেই মেরুদণ্ডহীন? প্রোটেস্ট করার ধক আছে তোরে? সেরকম গান জানিস যা দিয়ে জনগণের মনে আগুন ধরিয়ে দেওয়া যায়? কাজী নজরুলের গানগুলো একবার শুনি। আরে রাখ, অমৃত দিগম্বরদের মতো লিখতে পারে কেউ? ঝুলবে যোদ্ধারের মুন্ডু আমলকির ওই ডালে ডালে। আমলকির ডালে ডালে, ও কথাটা কিন্তু রবীন্দ্রনাথ থেকে গেড়া দিচ্ছে। তা আমাকে ডাকলি কেন বাবা? আমার যদি রান্না পুড়ে যাচ্ছে। ওই যে তুমি বাসন্তীর জন্য গানের মাস্টার খুঁজতে বলেছিলে। এই শ্রীমান সরবিতা। উমা, তাই তো? আমাদের অসুখী তো ভালো গান গায়। তাহলে তুমি একটু বাসন্তীকে দাও বাবা, আগে ওর বাবাকে বলি। কর্তার আর কিছুর মুরুদ নেই, মেজাজ দিয়ে আছে একেবারে 16 আনা। চলি রে। আচ্ছা, সেমিফাইনাল অব্দি উঠেছি। ফাইনালে কি হবে? তোমার মা তোমার বাবার সাথে খেলবে। অসভ্য। এমনি করে যদি চলতে পারি, এমনি করে গান গাইতে পারি, এমনি করে যদি বলতে পারি তোমায় ভালোবেসেছি। এই করো না। এমনি করে যদি চলতে পারি, এমনি করে গান গাইতে পারি, এমনি করে যদি আগুন জ্বালানোর ব্যবস্থা করেছো? কি? ঘি আর আগুন কখনো পাশাপাশি রাখতে নেই, চলে ওঠে। শাস্ত্রের বচন জানো না? তুমি শাস্ত্রের সব কথা মেনেছো না? একান্ত তো মেনেছি, মনুর বচন। ওই একটা জিনিসই তো জানো, একটা গানের মাস্টারের পেছনে 100 করে টাকা লাগবে, সেটা তো বাঁচিয়ে দিলাম। রাজস্থান থেকে চিঠি এসেছে, বুঝেছো তো? কারা? গায়ত্রী যেখানে বিয়ের কথা আছে। বাবা, তোমার মেমারি কিন্তু খুব শার্প। দিন রাত এত ঘুমিয়ে মেমারিটা কিরকম করে এরকম শার্প রাখলে গা? তোমরা তো খালি আমার ঘুমই দেখো। দেখি না, হাড়ে হাড়ে হৃদয়ঙ্গম করি। অর্ধেক দিন না খেয়ে অফিস যেতে হয়। পাত্রপক্ষ গায়ত্রী বিয়ের দিন স্থির করতে চান, এই অজ্ঞানী। সর্বনাশ, মুঠে 1 মাস সময়, তা ওরা গায়ত্রীকে একবার দেখবে না? না, ওদের জবানিতে তার আর প্রয়োজন নেই। ছেলের মা বাপ নেই, কাকাই গার্জেন। কাকা লিখেছেন পুষ্টিটাও চমৎকার মিলেছে, তাই ওরা আর দেরি করতে চান না। পারবে এত তাড়াতাড়ি সব ব্যবস্থা করতে? তুমি যদি একটু কম ঘুমো তাহলেই পারবো। আর তাছাড়া পুষ্টি যখন মিলেছে তখন এ ছেলে আমি হাতছাড়া করতে পারবো না। রাজস্থান অত দূরে মেয়েকে পাঠাবি? কুষ্টির যখন ইচ্ছে তখন মেয়ে রাজস্থানেই যাবে। কুষ্টি সহজে মেলে না জানো, আর কুষ্টি যদি না মেলে তাহলে একেবারে গুষ্টি তুষ্টি করে ছেড়ে দেবে। রাখো দেখিনি তোমার কুষ্টি, দিন রাত খালি কুষ্টি কুষ্টি কুষ্টি। কুষ্টি রাখবো বলি, দেখেছ এই 8 আঙুলের 9টি গ্রহকে একেবারে কবজা করে রেখে দিয়েছি। কোন সারা ট্যাঁফু করবার উপায়টুকু নেই। একবার আমাদের অফিসের বড় সাহেব আমার পেছনে লেগেছিল, ওই এদের ওদের 2-1 পয়সা খেতুম বলে। শালা এমনও বুড়ো খেয়েছে,
একেবারে ফার্স্ট রিটায়ারমেন্ট। আশ্চর্য বাবা, তুমি ছেলেকে একবার চোখেও দেখবে না? ওরা যদি মেয়ে না দেখে ছেলের বিয়ে দিতে চান, আমি বা ছেলে দেখতে যাব কেন? আমার আত্মসম্মান নেই? উফ, তোর বাবা না একটা, আমার যা তা বলে গালাগালি দিতে ইচ্ছে করছে। তুই এবার ছেলেকে চোখেও দেখতে পাবি না? দাঁড়া, আমি মাসিমাকে বলছি। উপায় নেই, বাবা রাজি নন। তুই অ্যাসার্ট কর, হাঙ্গার স্ট্রাইক কর। আজকালকার দিনে এইগুলো সব অচল, জানিস? এই বুড়োগুলোকে দেখলে আমার রাগ হয়, সে তোর বাবাই হোক আর আমার বাবাই হোক। এদের একটা বয়সের পর হিমালয়ে গিয়ে ধর্মকর্ম করা উচিত। ছেলে কি করে রে? ইউনিভার্সিটিতে আছে। কিসের প্রফেসর? পড়ায় না, ছেলেদের এক্সারসাইজ করায়, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। ও গড, দিস ইজ আ ক্রাইম। তুই সত্যি রিভোল্ট কর। আমার তোমায় ভয় করছে। একটা লোক যাকে কোনোদিন দেখিনি শুনিনি, হুট করে এক বিছানায় গিয়ে ঘুমাতে হবে। অন্যায়, ভীষণ অন্যায়। উফ, আমাদের না, আমি হলে উফ, আমি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।